ভদ্র মেয়েদের মুখে যে কোনো এক জায়গায় একটা তিল থাকে, তো কার কার মুখে তিল আছে? এই যৌবনে মার্বল খেলতাছে, গুতাগুতি করবার লাগিয়া। তো কেমন আছো তোমরা? আজকের ঘটনা কি? আজকের ঘটনাও একই। ইনস্টাগ্রাম পুরুষ সৌন্দর্য খুঁজে আর নারী টাকা খুঁজলেই দোষ। পুরুষ ভালো খুঁজে, তোর মতন খাঙ্কি মাগি না। আমি ছোটখাটো ড্রেস পরি বলে কিন্তু তোমার ছোট বয়সে কিন্তু এডি খুব বড় হয়ে গেছে। ও কন্টিনিউ। আর এখনকার জেনারেশনে তো এসব ড্রেস কিছুই না। আর আমি নিশ্চয়ই এমন কোনো ছোট ড্রেস পরি না যার জন্য আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়ে যায়। তোর হিসাবে তো ল্যাংড়া ভাই রাস্তায় মারাইলেও মান সম্মান যাইতো না। রেন্ডিরে তুমি যতই বুঝাও, হে একটা কথাই কইব, আমি এটা করিয়া পেট চলাই। কিন্তু এটার বাইরে যে আরো কাজ আছে তারা কিন্তু বালা করিয়া জানে। কিন্তু মজা তো এটা, তারা দোষ দিব এটা করিয়া পেট চলাই। শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না, মা তো মাই হয় আর শাশুড়ি শাশুড়ি হয়। নিজের মেয়ে সকাল 10টা ঘুম থেকে উঠলো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বৌমা একটু দেরি করে উঠলেই দেখা যায় শাশুড়ির কথা, হ্যাঁ কি জমিদারের মেয়ে আনছি গো। কি দুঃখ, নুটেগিরি করে অত দুঃখ কই থইবা তুমি? ক্যামেরার সামনে এর অল্প কাইন্দা কুইটা ভিডিও বানালে মানে খুবই ভালো। ও শাশুড়ির বদনাম করে একদম ছেদা বেদা। তোর তরফ থেকে তো তুই কয়ে দিলে শাশুড়ি কখনো আমার মতন হয় না। তোর কত ভিডিও দেখি। মেয়েরা ভাবে ছেলেরা কত স্বাধীন, কিন্তু তারা এটা জানে না যে ছেলেদের দাঁড় করানোর নুনু নামানোটা কতটা কঠিন। এই অবস্থা থাকলে শাশুড়ি আবার মার মতন হইব না, জাড়া দিয়ে আবার রিব। গুদ হচ্ছে প্রজাপতি, সুখে বাস করে, বাড়া হচ্ছে বোকাচোদা, চুদে চুদে মরে, বুঝলে বন্ধু? এইগুলা ভিডিও দিকে তোমার শাশুড়ি তোমার শাওয়া দিয়া বাস আড়াইয়া দেন না? তোমার মতন নড়িরে শাশুড়ি মেয়ের মতন মানবো না, খুব বড় আশা করি আলছো তুমি। তুমি এটার উপযুক্ত না। তোমার শাশুড়ি তোমার জায়গা মতন আরো কিছু দিবার চেষ্টা করো, আশীর্বাদ করি। সিরিয়াসলি গাইজ, আমি বুঝতে পারি না মানুষ এতটা আনকালচার কি করে হতে পারে, এতটা আনকালচার। আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করা হবে তুমি ছেলে মেয়ে না হিজড়া, তুমি ছেলে মেয়ে না হিজড়া। এইখানে আনকালচারের কি আছে? মানুষে জানতে চাইছে তুই হিজড়া না মেয়ে, জানতে চাইছে কইয়া দে শিওর ভাবে তোর নুনু কাড়ানি হইছে নাকি। আমি আমার প্রোফাইলে খুব বড় বড় করে লেখা আছে আমি একজন ট্রান্স ট্রান্স ট্রান্স। তারে আমিও চিনতে পারতাছিলাম না হে মেয়ে না হিজড়া, কিন্তু ওহন চিনতে পারছি হে হিজড়াও না হে মেয়েও না। তার নুনু গাড়াই অবস্থা করছে তারে। এই জিনিসগুলা তোমরা কিভাবে ওষুধ মারিয়া যে বড় করো? কারণ তোমরা যদি এরকম করো আরেক জায়গায় সেটা ভালো লাগবে। এখন তোমরা রে আমরা করবো। এখন তো আমি হিজড়া বারবার কইয়াম, আমার লগে তোমরাও কইবা হিজড়া নডি। তোমরার ফল যদি ফেরিতেও দেও তাও নিমো না। তোমরা হিজড়া আসলা হিন্তিকা নুনু কাড়াইয়া হইছো সেরি। আর কি তোমরা রাম পাকা, এই আম জীবনেও পাকবো না। বহুত লড়ানির চেষ্টা করা হইতাছে কিন্তু লড়তাছে না। একটা বুদ্ধি আছে আমার টানি লড়বার লাগিয়া। লাল একটা মহিষ ভাঙ্গা জাগা মতন বসিয়া লাগাই দাও, প্রচুর লড়বো, তুমও লড়বা। আচ্ছা এন মানে কি? ওর নাম কি জানি? অঞ্জনা। অঞ্জনা তো এন কে গুটকায়ে তোরে বরবাদ করিয়া দিছে। এনতে অঞ্জনা হয়? তুই তো কলেরা ফাঁস রে ভাই। তোমরা কি জীবন ভরা সিঙ্গেলই থাকবা? দেহ কলেরা ফাঁস ফুলাফানে রাইতে রাইতে কানা আব্দুল ঢুকাইয়া দিতাছে তলে তলে। ভদ্র মেয়েদের মুখে যে কোনো এক জায়গায় একটা তিল থাকে, তো কার কার মুখে তিল আছে? আচ্ছা আচ্ছা, এডারে ভদ্র কয়? উফ, আমি তো জানতাম না। তোমার যে এই যে ভদ্র যৌবনটা, এই যৌবনে মার্বল খেলতাছে, গুতাগুতি করবার লাগিয়া। শরম নাই তো? এরা নুনু কাড়ায় হেরিয়া সেরি হইছে। মনের লণ্ঠন, এটা মনের লণ্ঠন। হ্যাঁ अरे भेंचोद ये रिपीट कर करके देख देख के 2 बार हैंडल मार चुका मैं। ऐसे क्या देख रहे हो मुझे? यही देख रहा हूँ कि तुझे किस एंगल से चोदू। হেরি কোনো শখের পুরুষ থাকে না, আমরা রাস্তায় যারে দেখি
তারে আঙ্গ শখের পুরুষ বলে মনে হয়। আর আমরা সেরানের রাস্তার রেন্ডি পছন্দ না। যদি ভিডিওটা এখান তোরে দেখতেছ প্লিজ সাবস্ক্রাইব করো ইয়ার, 1K করো।